কাদের কাদের কুরবানি মোটে হবেই না। এর এক নম্বরে হলো যার সমস্ত উপার্জন বা অধিকাংশ উপার্জন সম্পূর্ণ হারাম। সমস্ত উপার্জন বা অধিকাংশ উপার্জন হারাম। হারামের বিভিন্ন পন্থা আছে, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, রাহাজানি করা, বিভিন্ন জনের কাছ থেকে সিটারি বাটপারি করে মেরে দেওয়া, এরকম সম্পদ দিয়ে যদি 1000-12 কুরবানি করে তাহলে কিন্তু কুরবানিই হবে না। আবার যদি 7 জনে শরিক হয়েছে একটা পশুতে কুরবানি করার জন্য, তো এই 7 জনের ভিতর থেকে একজন শরিক যদি এরকম থাকে যার অধিকাংশ ইনকাম হারাম বা সম্পূর্ণ ইনকাম হারাম, ওই ব্যক্তিকে শরিক নেওয়ার কারণে বাদবাকি যে 6 জনের ইনকাম হালাল, সব কিছু হালাল, তারপরেও ওই 6 জনেরও কুরবানি হবে না। এর জন্য শরিক নেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় বাজ বিচার করি না। শরিক নেওয়ার সময় বিনা শরিকে দিতে পারলে তো আলহামদুলিল্লাহ, আর শরিকে যদি কুরবানি দিতে হয় তাহলে দেখে শুনে একেবারে তার নিয়তকে খালেস নিয়ত করায় নেওয়া, তার সঠিকভাবে যেন নিয়ত থাকে যে একমাত্র কুরবানি আল্লাহ তাআলার জন্য হচ্ছে। নিয়তের ভিতরে যদি গড়বিড় থাকে, একজনের নিয়তে গড়বিড় থাকার কারণে 7 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। এমনভাবে অনেক সময় একজন ব্যক্তি কুরবানি করতে চায় না, এখন সে মেয়ে বিবাহ দিছে বা ছেলে বিবাহ দিছে, ছেলের বাড়ির থেকে বা মেয়ের বাড়ির থেকে আত্মীয় স্বজনরা আসবে, এখন কুরবানি না দিলে কি হবে, তাদেরকে গোস্ত খাওয়াবো কোন জায়গার থেকে, এরকম গোস্ত খাওয়ানোর নিয়তে যদি কেউ কুরবানি করে তাহলে কিন্তু তার কুরবানি হবেই না। আবার যদি এরকম গোস্ত খাওয়া নিয়ত আছে কুরবানিতে, গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করতেছে, এই ব্যক্তি যদি অন্য অন্য কারোর সঙ্গে শরিক হয়, মাশাআল্লাহ, সে শরিকরা 6 জন হোক বা 5 জন হোক, 4 জন হোক, 3 হোক, 2 হোক, 1 হোক, যে কয়জনই শরিক হোক না কেন, শরিকদের মন একেবার ফ্রেশ, খুলুসিয়াতের তুঙ্গে, একেবারে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যেই কুরবানি করতেছে, অন্য কোনো উদ্দেশ্য নেই। কিন্তু এই এক শরিকে শুধু গোস্ত খাওয়ার নিয়তে যদি কুরবানি করে, লোক দেখানোর জন্য যদি কুরবানি করে, তাহলে সব শরিকের কুরবানি নষ্ট হয়ে যাবে, কারো কুরবানিই হবে না। আরেক ব্যক্তির কুরবানি হবে না, সে হলো কুরবানির পশু ক্রয় করার সময় নিয়ত ছিল যে একা একা কুরবানি দিব, পরবর্তীতে চিন্তা করলাম যে একা একা কুরবানি কেন দিব, আমি যদি আরও 2-4 জন শরিক নিয়ে নেই তাহলে কিছু টাকা আমার সাশ্রয় হবে। এই চিন্তা যদি কেউ পরবর্তীতে করে, তাহলে যার উপরে কুরবানি ওয়াজিব ছিল, অর্থাৎ ধনী মানুষ, তার উপরে এমনিতেই কুরবানি ওয়াজিব আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাহলে সে শরিক নিতে পারবে, কুরবানির পশু জবাই দেওয়ার আগ পর্যন্তও সে শরিক নিতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি গরিব মানুষ হয়, অর্থাৎ যার উপরে কুরবানি ওয়াজিব না, সে নিজে পশু ক্রয় করে বা কুরবানির নিয়ত করার কারণে তার উপরে এখন কুরবানি ওয়াজিব হয়ে গেছে, সে আর শরিক নিতে পারবে না। কারণ হলো যার উপরে কুরবানি ওয়াজিব, তার উপরে তো আল্লাহ তাআলাই ওয়াজিব করে দিয়েছেন, সে নিজে নিজে মাতবারি করে নিজের উপরে কুরবানিকে ওয়াজিব বানাননি। এখন সে যদি পুরো পশু কুরবানি না দিয়ে 7 শরিকের ভিতরেও থেকে কুরবানি করে, পশু ক্রয়ের সময় নিয়ত ছিল না শরিকের, পরবর্তীতে শরিক নিতে চাইলে সে শরিক নিতে পারবে, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে 1 ভাগের কুরবানির জন্য তাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, তার উপরে 1 ভাগে কুরবানি দেওয়াকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এখন আল্লাহ তাআলার ওয়াজিব করে দেওয়ার পর সে অন্য অন্য অংশে বা অন্য অন্য শরিকের ক্ষেত্রে সে নিজের উপরে আর কোনোটা ওয়াজিব বানাতে পারবে না বা ওয়াজিব হবেও না। কিন্তু যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, যার উপরে কুরবানি ওয়াজিব নয়, সে যখন পুরা পশু ক্রয়ের সময় শরিক নেওয়ার নিয়ত করেনি,
তাহলে ওই পুরো পশু ক্রয় করার সঙ্গে সঙ্গে ওই পুরো পশুটাই কুরবানি দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে গেছে। তার মানে নিজে নিজে ওয়াজিব বানায় নিয়েছে। তখন আর গরু যদি কেউ ক্রয় করে একা একা কুরবানি দেওয়ার নিয়তে, তাহলে তার ওই 7 শরীকে কুরবানি করা বা 7টার উপরেই তার জন্য ওয়াজিব হয়ে গেছে। এখন সে নতুন করে আর কাউকে ভাগি নিতে পারবে না, শরীক রাখতে পারবে না, সম্পূর্ণটাই ওয়াজিব হয়ে গেছে। এর জন্য তারপরেও যদি কেউ গরিব হয়ে এরকম শরীক নাই, তাহলে তার কুরবানি হবে না। এর জন্য ভাইরা আমার, টাকা খরচ করে আমরা কুরবানি করি, টাকাও আমাদের খরচ হয়। আরে ভাই, গোস্ত খাওয়ার নিয়তে কেন কুরবানি করব? আমি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করি, তাহলেও কিন্তু আল্লাহ তাআলা গোস্ত, রক্ত, হাড্ডি, চামড়া কিছুই নিয়ে যায় না। আবার যদি আত্মীয় স্বজনকে খাওয়ানোর জন্য বা স্ট্যাটাস বজায় রাখার জন্যও যদি আমি কুরবানি করি, তাহলেও কিন্তু আল্লাহ তাআলা নিয়ে যায় না। সর্বোপরি কুরবানির পশু দ্বারা যত প্রকারের উপকৃত হওয়ার দরকার, খেয়ে যত প্রকার উপকৃত হওয়ার দরকার, বা আত্মীয় স্বজনকে খাইয়ে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দরকার, সব কিছু কিন্তু বান্দাই করে। বান্দার উপকারই হয় এর দ্বারা, আল্লাহ তাআলার কোনো উপকার বা কোনো ক্ষতি হয় না। এর জন্য আল্লাহ তাআলা তো আর এরকম কোনো জায়গায় বলেননি কেউ যদি খালেস নিয়তে কুরবানি করে তাহলে আল্লাহ তাআলা রক্ত মাংস সব আসমানে উঠাই নেবেন, আল্লাহ তাআলা কোথাও বলেননি। এর জন্য আমাদের নিয়তটাকে খালেস করে নেই, আমাদের নিয়তের ভিতরে যেন কোনো প্রকার গলতি না থাকে, একেবারে খালেস আল্লাহ তাআলার জন্যই কুরবানি হবে। গোস্ত তো এমনিই থাকবে, ইনশাআল্লাহ আমরাই খাবো, তাতে কোনো অসুবিধা নেই। শুধু নিয়তটা খালেস থাকার কারণে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। আর নিয়ত গলত হওয়ার কারণে টাকা ঠিকই খরচ হবে, কিন্তু সওয়াবের স্থানে আমলনামায় গুনাহ জমা হবে।